হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। অনেক দিনের পর স্টাডি ব্লগ নিয়ে এলাম। তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে সকালে প্রথম ধরলাম ক্লাস 9-এর জীবন সংগঠন স্তরের খনিজ মৌল আর ভিটামিন। এগুলো আগে পড়ে নিলাম, কারণ এগুলো শর্ট শর্ট কোশ্চেন থাকে, তো এগুলো তো আগে ভালো করে পড়লাম। তারপর পড়ার পর সহায়িকাও পড়লাম। সহায়িকা বলতে সাঁতরা পাবলিকেশনের সহায়িকা। তো আগে প্রথমে লাইফ সায়েন্স ধরলাম, তারপর আলু ভাজা ছোলা পেঁয়াজ দিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর খেয়ে দিয়ে এসে আজকে ম্যাথ ধরলাম, অনুপাত সমানুপাত। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর একটা না একটা কোশ্চেন তো আসেই। এই অনুপাত সমানুপাত থেকে সব কোশ্চেন দেখি 1, 2, 3 সব হয়ে গেছে। আর আজকে করব 1.5 না 5.3 তো এটা করার পর দেখো এই যে কোশ্চেনটা আগের বছর এসেছিলো। এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই চ্যাপ্টারটা তোমরা চেষ্টা করবে ভালো করে পড়ার। তো এই গণিতটা তোমাদের সলিউশন করে দেখাচ্ছি। দেখো, a/3 = b/4 = c/7 হলে দেখায় যে a + b + c/c = 2। তো এই a3 b/4 c/7 কে ধরলাম। কে ধরার পর এই যে a3 কে b4 কে c7 কে, তারপর a + b + c মানে জায়গায় বসিয়ে দেবো। এর মান 3 কে, 4 কে আর 7 কে বসে দিয়ে লাস্টে 7 কে টোটালটা যোগ করে ভাগ করে দিলে 2 উত্তর পেয়ে যাবে। খুবই সহজ, এটা কিন্তু খুবই সহজ। কিন্তু আমি আগের বারে এই গণিতটা করিনি, গণিত ছেড়ে দিয়েছি, কারণ আগের বারে কোনো গণিত আমি করে যাইনি। ভাবো তাহলে কতটা মূর্খের হলে এরকম করে। তারপর দেখো শুশনির শাক বেছে দিয়েছিলাম আমাকে, তারপর স্নান করে চলে এসেছি। তারপর এখন খাবো লাঞ্চ। আজকে লাঞ্চে আছে ভাত, পটল ভাজা, আলু বেগুনের চচ্চড়ি, মাছ আলু দিয়ে ঝোল আর টক। তারপর ঘুম থেকে ওঠার পর বিকালে আজকে অনেক দিন পর জিকে ধরলাম। সেই আগে থেকেই আবার পুনরায় স্টার্ট করলাম পুরস্কার সম্মান, কারণ এগুলো পড়া হয়ে গেছে, তাও মনে হয় সব ভুলে যায়, এই জন্য বারবার ধরে প্র্যাকটিস করছি। কারণ এই পুরস্কার সম্মান থেকে কোশ্চেন আসে, বা জিকে কোন টপিক থেকে দিয়ে দিই সেটা তো জানি না, এই জন্য বারবার পড়ে রাখছি যাতে মনে থাকে। আর জিকে এত শর্ট কোর্সের মনে রাখা খুবই করা, আজকে পড়লে মনে থাকবে, কালকে আবার সেই ভুলে গেছে। এই জন্য প্রতিদিন চেষ্টা করব জিকে এটা পড়ার, কারণ বিকালে পড়ি আমি জিকে। তারপর রেলের জন্য এই ট্র্যাডিশনাল জেনারেলগুলো দেখে রাখলাম, কারণ এগুলোও সে একই ইম্পর্টেন্ট। জিকে তো ভাই সবই ইম্পর্টেন্ট, যেহেতু রেলের জন্য প্রিপারেশান নিচ্ছি। তারপর বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম মাঠের দিকে, আমাদের বাড়ির পাশেই মাঠ। তো প্রতিদিনের রুটিন একটু একটু হলে ঘুরতে যাবই, যত ঝড় হোক বৃষ্টি হোক 5 মিনিট রাখবোই ঘোরার জন্য, কারণ সারাদিন বাড়িতে থাকি তো একটু ঘুরলে একটু শান্তি লাগে। তোমরাও চেষ্টা করে প্রতিদিন 1 ঘন্টা ঘোরার, দেখবে মনটা অনেক ভালো থাকে। তারপর দেখো সন্ধ্যার সময় আজ প্রথম ধরলাম ভৌতবিজ্ঞান ক্লাস 10-এ। তো আজকে ধরলাম পরমাণু নিউক্লিয়াস, এটা অনেক দিন পড়া হয়নি, তো ভাবলাম আজকে একটু শুরু করা যাক। এই কারণ এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আছে, প্রতি বছর কোশ্চেন আসে, তো ভাবলাম একটু করে নিই। আর তারপরে এই অনুশীলনী কোশ্চেনগুলো করে নিলাম। তোমরাও চেষ্টা করবে প্রতিটা চ্যাপ্টারে অনুশীলনী কোশ্চেন করার, তাহলে বুঝতে পারবে যে পড়াটা কত দূর হয়েছে বা আরও কত ইমপ্রুভ করা দরকার। তারপর আবার চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে, শীতলা পুজো হচ্ছে, প্রসাদ খেতে গেছিলাম। তো এখানে একটু হচ্ছে জানি না আমি। তারপর নার্সারি একটা স্কুল আছে আমাদের বাড়ির পাশে, সেখানে অনুষ্ঠান হচ্ছিলো, তো সেখানে অনুষ্ঠান দেখতে গেছিলাম। ভিডিওটা এখন এর পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।